আলহামদুলিল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? ধরুন আপনি একটা প্ল্যান সাজাচ্ছেন। এই প্ল্যানটা যে কোনো কাজের আগে আমাদেরকে কিন্তু একটা প্ল্যান করতে হয়। সফলতা বিফলতা যে কাজই করি না কেন প্রত্যেকটা জিনিসই আমাদেরকে আসলে প্ল্যানে যেতে হয়। এবং এই জায়গায় যদি আমরা প্রশ্ন করি যে আসলে আমাদের প্ল্যানটা কোথায় থাকে, কেউ কি জবাব দিতে পারবেন? হ্যাঁ, অনেকেই পারবেন। তো যাই হোক, আমি আরেকটু ক্লিয়ার করি। প্ল্যানটা সবসময় থাকে শূন্যের উপরে। শূন্যের উপরে বলতে ধরেন এখন আপনি চিন্তা ভাবনা করলেন এই বছর আলহামদুলিল্লাহ 2025 সাল, 26 সালের মধ্যে আমার একটা মোটরসাইকেল চাই, বাইক চাই, আমার চাকরি চাই, আমার অমুক চাই, তমুক চাই, আমার এই করা লাগবে, সেই করা লাগবে, আমার ভালো জামা জুতা ঘড়ি ছাতা যা আছে এইগুলো আমি করতে চাই, বা আমার সন্তানকে এই করতে চাই, আমার পরিবারকে এই করতে চাই, এরকম 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 একটা প্ল্যান। তো এই প্ল্যানগুলো যখন নেন তখন এর বেসমেন্টটা কি, এর কিসের ভিত্তিতে দাঁড়িয়ে থাকে, কোন জায়গায় থাকে? অর্থাৎ এই প্ল্যানটা থাকে শূন্যের উপরে। এখানে তার মানে কি শূন্যের একটা দাম আছে। অর্থাৎ প্ল্যান যে কোনো কাজের আগে, শুরুর আগে মূলধন কিন্তু শূন্য, এবং শূন্যে কি থাকে? আপনার প্ল্যান, আপনার ইমেজ, আপনার কল্পনা, আপনার সফলতার মূল চাবিকাঠি এইটা। এই জায়গা থেকে আসলে সাজাতে হয়। আপনাকে স্বপ্নবাজ হতে হয়, স্বপ্নের মাধ্যমে দেখতে হয়, স্বপ্ন দেখতে হয় যে আগামী দিনে আমি এটা করতে চাই এবং সে পথে যেতে চাই, এবং সে পথে যাওয়ার জন্য যা যা করণীয় আছে ঠিক সেই কাজগুলো আপনি এখন থেকেই স্টেপ বাই স্টেপ নেবেন। এটাই হচ্ছে শূন্য এখানে ভ্যালুয়েবল। ধন্যবাদ সবাইকে।